শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। দেখো, কিছুদিন আমি ফুল তোলা দেখাতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম আমি। তো আজকে আবার সেই ফুল তোলা নিয়েই শুরু করলাম ভিডিওটা। তো কালকেও কিছু ভিডিও আমি দিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। তো দেখো, আজকে আমি সেই সকালবেলা ফুল তোলা নিয়েই শুরু করলাম। আর অনেকগুলো ফুল তোলা, তো সব ফুল তোলা তোমাদের দেখাতে পারবো না কারণ অনেকটাই ফুল ফুটেছে দেখছি আজকে। তো যেটুকু পারলাম দেখালাম। আর ছাদে না আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর বিড়ালটা তার বাচ্চাদের নিয়ে শুয়ে রয়েছে। মা আর সন্তানকে ছাড়া কেউই থাকতে পারে না। তো চলো, এবার সকালবেলা ফুল তোলা হয়ে গেছে, এবার একটা জিনিস দেখাবো। গাছে যে জলটা দিচ্ছি, এই জলটা জানো তো কলার খোসা পচিয়ে জল দিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে। তো গাছে দিলে না খুব ভালো হয়। তো আমি ভাবলাম চলো এটা দিয়ে তারপর স্নান করব, অনেক দিন ধরে দেবো আর হচ্ছে না। তো চলো, স্নান করে সেরে চলে এসেছি। আর আজকে সেরম দেখাতে পারলাম না পুজোর কাজ, সম্পূর্ণ গুছিয়েই দেখালাম। আর আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি কলা চিড়ে দিয়ে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কলা চিড়ে দিয়ে দেবো, হচ্ছিল না। যাই হোক, আজকে কলা বাড়ির সামনে পেয়ে গেছিলাম, কাঁঠালি কলা নিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম নিয়েই নিই ঠাকুরের জন্য, চিড়ে দিয়ে কলা দিয়ে ঠাকুরকে দেবো। তো এবার চলো, পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার রান্নায় যাই। আজকে রান্না সকালবেলা কি খাবো তোমাদের স্পেশাল জিনিস একটা দেখাচ্ছি। এত গরম, এটা ভাজছি আলুটা দেখে স্পেশাল ভেবো না, আলুটার মধ্যে কোনো স্পেশাল নেই, আলু ভাজা সবাই খায়। তাছাড়া আলাদা একটা খাবার আছে, খুব ভালো খাবার, আমার কাছে তো খুব প্রিয় গরমকালের জন্য। দেখো, দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ। হেভি লাগে খেতে, জানো তো। তা ওটা সকালবেলায় খেলাম, কালকে কিছুটা ভাত ছিল, ভাতগুলো আমি ফেলিও না, গরমকাল। তো ভাত খেয়েই চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে। তা করলাম ডাল, আর এদিকে দিলাম হচ্ছে কি উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে ভাজা। গরমকাল একটু তিতোটা খাওয়া হয়, তো যাই হোক উচ্ছে আলু ভাজছি। আর ওইদিকে রান্না করব আজকে, যেহেতু রোববার জানো, তো রোববারের জন্য ডালটা এখন কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, দুটো দেখিয়ে দিলাম। এবার বাকি আছে আসল রান্নাটা। তো আজকে যেহেতু রোববার সবাই একটু মোটামুটি সবার বাড়িতে এটা থাকে, মাংসটা, চিকেন। তো চলো, চিকেনের জন্য দেখো আলু নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার দুপুরবেলা খাওয়াই দেখালাম, আর রান্না করে তোমাদের দেখালাম না, একবারে খেতে বসেই তোমাদেরকে দেখালাম। চিকেন দিয়ে খাচ্ছি সেটাই দেখালাম, আর বাটিতে রেখে তোমাদের দেখালাম না। তা যাই হোক, চলো বিকেলবেলা আবার ছাদে দেখা হবে। তো সত্যি কথা বলতে গেলে দেখো, বিকেলবেলায় ছাদে উঠতে ইচ্ছা করে না, শুধু গাছগুলোর জন্য উঠি, জানো তো। এতটাই গরম, এসে আমাকে আবার সে গা ধুতে হয়। মানে সকালবেলা একবার স্নান করি, দুপুরবেলায় আবার গা ধুই, আবার বিকেলবেলা ছাদে গিয়ে জল দেওয়ার পর আবার গা ধুই, আবার রাত্রেবেলা শোয়ার সময় গা ধুই। তো এতবার তো সম্ভব না। আর ছাদে এত পরিমাণে গরম, মানে এতটা পরিমাণে আমি ঘেমে যাই, আমি না গা ধুয়ে আমি পারি না, জানো তো। আর শুধুমাত্র যাই গাছগুলোর জন্য, গাছগুলো যে নষ্ট হয়ে যাবে, জানো তো। একবার ভাবছি গাছগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসবো, ছাদে গিয়ে এভাবে হচ্ছে না। আর নিচে রাখারও না সেরকম একটা জায়গা নেই, এটাই খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর টবগুলো অনেক পুরনো টব রয়েছে, তো ভেঙে যাবে টবগুলো, জানো তো, আনতে গেলে। মানে এই টবগুলো তো আমার আজকে কালকে এরকম, কিংবা এই বছরের টব না, আমার অনেক বছর ধরে এই টবগুলো রয়েছে, গাছ রয়েছে। তো একভাবে নাড়াচাড়া করলে না সেগুলো একটু নরম হয়ে যায় টবগুলো, থাকতে থাকতে এইভাবে। তো ওগুলো নাড়াচাড়া করলে না নষ্ট হয়ে যাবে, যখন তখন ভেঙে যেতে পারে, জানো তো। ওই জন্য বাধ্য হয়ে না ছাদে গিয়ে দিয়ে আসি। কী করবো বলো, শীতকালটা কোনো অসুবিধা হয় না, একবার জল দিলেই হয়। সকালে যদি একবার কষ্ট করে জল দিই হয়ে যায়, আবার না দিলেও কোনো দিন অসুবিধা হয় না। আর এই গাছের জন্য জানো তো বাড়ির থেকে কোথাও যেতেও পারি না, কোথায় গিয়ে যে একটু দুদিন থাকবো তাও যেতে পারি না, জানো। গাছগুলোর জন্য আমার এই বাড়িতে থাকতে হয়, কে জল দেবে বলো। আর একদিন যদি জল না দিই, জানো তো কী অবস্থা হবে, গাছগুলো মরেই যাবে। তো কী করব, থাকতে হচ্ছে, দিচ্ছি জল। দেখো, গাছগুলোতে জল দিইনি, জল দেওয়া হয়ে গেলে সন্ধ্যা দিতে হবে। আর এতটাই গরম, সেইভাবে আমি ভিডিও করতেই পারছি না, এতটা গরম। তো চলো গাছগুলোকে জল দেওয়া সারি। আর আজকে জলটা না টেনে টেনে তুলেছি, জানো তো, বালতি করে করে, কারণ পাইবে না আজকে জল উঠছিল না, এতটাই গরম ছিল। মানে জানি না, জলের স্পিডটা হয়তো কম ছিল, তাও হতে পারে, মানে মানুষ হয়তো জলটা একটু বেশি ব্যবহার করছে। যাই হোক, অন্যদিন আমার ছাদে জল ওঠে, কিন্তু আজকে আমার একটুও ছাদে জল ওঠেনি, জানো তো। পাইপে জল উঠে যায় আমার, আজকে একটুও জল ওঠেনি।
আর তোমরা হয়তো একটু গাড়ির আওয়াজ পাবে এখন, কারণ আমি ভয়েস রেকর্ডটা আমার বাড়ির সামনেটাই দিচ্ছি। একটু গাড়ির আওয়াজ, এত গরম ঘরে থাকতে পারছি, একটু বাইরের দিকে এসে দাঁড়িয়েছি, তাই ভয়েস রেকর্ডটা আমি বাইরে এসেই দিচ্ছি, মানে সানসেটে বসে আর কি, বাইরের দিকে সানসেটে বসে আমি দিচ্ছি ভয়েস রেকর্ডটা, কারণ এতটাই গরম ঘরে থাকতে পারছি না। তো চলো, এবার সন্ধ্যার টাইম হয়ে আসবে আস্তে আস্তে, ঘরে যাব, ঘরে গিয়ে জামা কাপড় গোছাবো, গুছিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব। তো দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গোপালকে শয়ন দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি একবারে, আজকে আর ফুল তোলা দেখালাম না, গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, সেবাও দেওয়া হয়ে গেছে। তো আজকে সম্পাপড়ি ছিল, গোপালকে সম্পাপড়ি দিয়ে দিয়েছিলাম। চলো গোপালকে তাহলে এবার শুভরাত্রি বলে গোপালকে এবার শয়ন দিয়ে দিই। এইবার দেখো গোপালকে তো শয়ন দেওয়া হয়ে গেল, একটু খিদে পাচ্ছে, কি খাই বুঝতে পারছি না, তাই ভাবছিলাম চানাচুর, একটু চানাচুর খাই। মুড়িটা ঠিক খেতে ইচ্ছা করছিল না গরমে, জানো তো এত গরম, গরমের মধ্যে মুড়ি খেতে ইচ্ছা করছে না। তো ভালো আমি একটু চানাচুর বের করিনি, তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম না চানাচুরটা, শপিং হল থেকে নিয়ে এসেছিলাম সেই চানাচুরটা, দেখো তো বার করছি। চলো এবার মেয়ে দেখো আঁকতে বসছে, মেয়ে বলছে মা আমার এই ছবিটা দেখাও না একটু তোমার ক্যামেরা। তো দেখো আমার মেয়ে গণেশ এঁকেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আমার মেয়ের গণেশ হাতে আঁকা। তা ছোট মানুষ এঁকেছে, ভালো হলেও খারাপ হলেও ভালো বলো তোমরা প্লিজ, ও তাহলে খুশি হবে খুব। আর এই যে চুল বেঁধে দিচ্ছি দেখো, ও চুল রাখবে, চুলের কোনো যত্ন করে না, চুলের যত্নটা আমাকেই করতে হয়, চুল মুল ছিঁড়ে রেখে দেয়, কোনো রকম আঁচড়াবে না, তেল দেবে না, কিছুই করবে না। তো আমি বললাম চল চুল বেঁধে দিই। আর দেখছো তো আমি কি সুন্দর চুল বেঁধে নিয়েছি, এটা কিন্তু আমার বউ ছোটোবেলার থেকে অভ্যাস, দুপাশে ফিতে দিয়ে আমাকে চুল বাঁধতেই হবে। তো এটা আমার অনেক আগের থেকে অভ্যাস, তোমাদেরকে দেখাই না, আমার একটু লজ্জা লাগে দেখাতে, কারণ এখন তো কেউ আর ফিতে দিয়ে চুল বাঁধে না এইভাবে, এসব উঠে গেছে, কিন্তু আমি ফিতে দিয়ে চুল বাঁধি। আর ফিতে দিয়ে চুল বাঁধার গুণ আছে, তুমি যাই কিছু ইউজ করো না কেন, চুল বেঁধে শোয়ার একটা গুণ আছেই, অবশ্যই গুণ আছে। তো চলো এখন ঘড়িতে বাজে 10টা 10 বাজে ঘড়িতে, এক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো এখন শুতে যাব। আর বিশেষ করো অন্যদিন একটু দেরি করে শুই, কিন্তু আজকে আর ভালো লাগছিল না, কেন রাতে ঘুম হয় না, তো আবার সকাল সকাল উঠি খুব কষ্ট হয়ে যায়, তো ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়েই পড়ি। তো চলো শুভরাত্রি, তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।